মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার নামে কোচিং ও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়লে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চলতি বছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ না করার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে নজর দেবে সরকার। মন্ত্রী আরও জানান, চলতি বছর 20,03,597 জন শিক্ষার্থীর মধ্যে 3,04,444 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি। দাখিল ভোকেশনাল শেষ হওয়ার 60 দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তার উপরে আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, অতিরিক্ত বেতন ভাতার নাম করে, সেগুলো আমাদেরকে কিন্তু নিরসন করতে হবে। শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকের ঢুকছে, আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে, সেটা আমাদের লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য।